রাজধানীর ব্যস্ততম মূল সড়কের পাশেই খোলামেলা ছোট্ট এক দোকান। ভোরের আলো ফুটতেই সেখানে শুরু হয় হাতুড়ির ঠকঠক শব্দ, আর সেই শব্দের মাঝেই জীবনের গল্প গড়ে ওঠে 58 বছর বয়সী কাল্লু মিয়ার। মাত্র 18 বছর বয়সে সংসারের হাল ধরতে তিনি পা বাড়ান এই কামারের পেশায়। আজ 40 বছর ধরে রাজধানীর এই একই জায়গায় বসে লোহা গরম করে হাতুড়ির আঘাতে তৈরি করে চলেছেন দা, ছুরি, কোদাল সহ নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস। কালের পরিবর্তনে আধুনিক যন্ত্রপাতি, বাজারে বিদেশি সরঞ্জামের ভিড়, সবকিছুই তার কাজকে কঠিন করে তুললেও হাল ছাড়েননি তিনি। 30-35 বছর থেকে, আমার যখন 12 বছর বয়স তখন থেকে এই লাইনে, এখন আমার 52 বছর বয়স। এটা আমার পেশা, এটা দিয়ে আমরা কাজ করি, পোলাপান সংসার নিয়ে চলি। আগের মতন তো সেরকম কাজ নাই, দুই একটা কাজ করলে সংসার হয়। এখন সারাদিনে 150, 200, 300 টাকার কাজ হয়, এটা দিয়ে সংসার চলে না। সংসার দূরের কথা, নিজের চা পানের খরচা হয় না। অন্য কোনো পেশা, অটো চালাতে পারি, অটোতে তো খ্যাপ নাই সেরকম। অটো তো একটা নিয়ে 500 টাকা মালিককে জমা দিতে হবে। 500 টাকা জমা দিলে আমি চালাবো কত, আমি মারবো কত? আমার না হলে তো 1200-1500 টাকা মারতে হবে। তখন আমি মালিককে 500 টাকা দিলে আমার 200-700 টাকা থাকবে। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত কাজ করেই চলে তার পরিবার পরিজনের ভরণ পোষণ। নিজের অভিজ্ঞতার কথা বলতে গিয়ে কাল্লু মিয়া জানান, এটা আমার বাপ দাদার পেশা। দাদা করছে, আমি করছি, আমার ছেলেও করে এই কাজ, আমার ছেলেও করে। হ্যাঁ, নাতি নাতকুর এখন ছোট আছে, যদি ওরাও এই লাইনে ঢুকে তাহলে কাজ করবে। এখন তো কাজ সেরকম না। এখন নিজের জীবন যাতায়াত চালাতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, অনেক কষ্ট বলার মতন নাই। এমন সময় যায় যে না খায়া থাকতে হয়। এই 200-150 টাকা দিয়ে কি হবে? এটা তো কোনো সংসার হবে না, চায়ের খরচা হয় না, খুব কষ্ট হয়ে যায় জীবন যাতায়াত চালাতে। দুইবার নিষেধ করছিল প্রশাসনের দিকে, পরে আইসা আবার বলছে তুমি একটু চাপায় চুপায় কাজ করো। দুইবার অবজেকশন দিছিল, পরে আবার কারোর পরে আইসা আমাকে বলছে তুমি একটু চাপায় চুপায় কাজ। এরকম খোলা ভাবে রাস্তার মধ্যে, ফুটপাতের মধ্যে তুমি মাল, আগে তো সামনে টেবিলে মালমূল লাগাতাম, কাস্টমার আসতো। এখন তো টেবিলে মালমূল লাগাই না, কাস্টমার আসে না, খুব কম। আজ পর্যন্ত কাউরে আমি 1 টাকাও দিইনি। ভালো একটা কাজের সন্ধান লাইন পাইলে আমরা এই কাজ করতে চাই না। কে চায় ফুটপাতে বসে এরকম আগুনের মধ্যে, বৃষ্টির মধ্যে, ভিজো রোদের মধ্যে শুয়ে কাজ কর? কেউ চায় না, বাধ্যতামূলক পেট চালাবার জন্য। রাজধানীর মূল সড়কের এই ছোট্ট দোকান আর মানুষের শত ব্যস্ততার মাঝেই মিশে আছে তার দীর্ঘ সংগ্রাম আর জীবিকার গল্প। ক্যামেরা ছিলেন আশিক, আমি মোহাম্মদ সোহেল রানা, ঢাকা প্রেস, ঢাকা।